মা যখন মরে মাকে মরার সময় কথা দিয়েছিলি বে যে আমি আর কোনোদিনও বিয়ে করবো না, আমার এই ফটকিকে নিয়ে আমি দুনিয়াতে একাই বেঁচে থাকবো। দেখুন এই টাটকা কুমড়োটাকে পেয়ে আমাকে মারতে চাইছিস? হ্যাঁ গো জামাই, তোমাকে মারবে বললো নাকি? তুমি আবার বলছো শাশুড়ি মা, শাশুড়ির জায়গায় থাকবা, খবরদার বাপের কাছে এসে মায়ের জায়গাটা দখল করতে হবে না বলে দিলাম, খুব উল্টো পাল্টা হয়ে যাবে তাহলে। হারে তা তুই শুক্তি বাটা খাবি না ঠিক আছে আমি মারলাম, তা বৌমার পেটে ঘুষুমে দিয়া কি দরকার রে? বৌমা যে অন্তঃসত্ত্বা আছে রে। কি করে বানা অন্তঃসত্ত্বা হইলো? ও তো আমাকে 2 মাস পরে একবারও কইতে দেয় না, অন্তঃসত্ত্বা হয়ে গেল দি। খবরদার জামাই, আমার মেয়ের নামে আজে বাজে বদনাম দিব না বলে দিলাম তোমাকে আমি। বদনাম তো তোমাদের গলার হার গো, বদনামকে তোমাদের ভয় আছে শাশুড়ি মা? হ্যাঁ গো, তুমি যে ছেলের বাপ হয়েছে, ছেলেটাকে বারণ করো এরকম কথা বলতে। হারে বৌমার পেটে তো তুই সন্তান, আবার এরকম কথা বলছিস তুই? মারা কবে একবার শুনেছি আমার নিজেরই মনে নাই, আবার আমার সন্তান বলছে। 1 লাখ মাইতে ইচ্ছা হয়েছে তোকে আমার। শালা হুনুমুকু একবার শুনলেও বাচ্চা হবে, 10 বার শুনলেও বাচ্চা হবে বে। মারা আমি জানি না, সোজার ঘাড়ে বুঝা চাপে। কি আমার সোজা হে তুমি? এই শুক্তি ভাতারি, তোকে আমি কোনো কথা বলিনি, তুই চুপ করে থাকবি। ফটকে তোমার জন্যই বাবা, তোমার বৌমাকে আমি শাসন করতে পারছি না। ভাত খেয়ে গাবে আমার এই সুখের সংসারে দুঃখের আগুন লাগাই নাবে। তোরাই সংসার পেতেছিস, তোরাই ভাত তরকারি খাওয়া মারা, আমি এটা খাবো না, আমি এটা চললাম। আর বৌমা তোমাকেও বলে হারিয়ে যায়, তোমার স্বামী কি খায় না খায় তুমি সেটা জানো না? আমি কি জানি বাবা, আপনি শুক্তি বাটা খান বলে আমি ভেবেছি হয়তো আপনার ছেলেও খায়। কেন হে বুড়ো জুতা মেয়ে, শুক্তি বাটাটা দিয়ে কি আমার মেয়ে খুবই অন্যায় করে ফেলেছে নাকি? বেশি কেলিও না তো ভুদা, যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয়। ওই রকম হার হামাদি টা হাতকা 12 বছর ছেলে যদি আমার পেটে জন্ম নিত না, কবে আমি বিষ দিয়ে মেরে ফেলতাম। ওই জন্যই বলে রে মারা, নিজের মা সৎ মা, নিজের মায়ের আর সৎ মায়ের মধ্যে আসমান জমিন পার্থক্য, তা আমি বুঝতে পারলাম। নিজের মা যদি হয়তো আমার ছেলেকে কখনোই বলতো না বিষ দিয়ে মেরে ফেলবো, সৎ মা বলিয়ে এই কথাটা বলে ফেললো। মাকে কাপড় তুলি গাড়ি বেরিয়ে যেতে পারছি, খেতে দিতে পারতাম রে, জানটা আমার আরাম হইতো। জ্বলে গেল ভগবান, আমার ভিতর শুধু জ্বলে গেল। তোমার এই সৌন্দর্য পৃথিবীতে এই নিষ্ঠুর মানুষের মাঝে কেন যে তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছো ভগবান, শুধু দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পাই না। যে ডাল ধরি সে ডালই মটমট মটমট করে ভেঙে যায় ভগবান, আমি আর বাঁচতে চাই না ভগবান। এক এক সময় ইচ্ছা হয় ট্রেনে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই, তবু বাড়ি যেতে ইচ্ছা হয় না ভগবান। বাবারও সুখ পেলাম না, সৎ মায়েরও সুখ পেলাম না, নিজের বইয়েরও সুখ পেলাম না। ভগবান, তোমার এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর আর পাষাণ, কেউ আমার মনের দুঃখ আর কষ্টটা বুঝলো না। ভগবান, হয় দেখা দাও, নাহলে টাকা পয়সা দিয়ে আমাকে বড় লোক করে দাও, নাহলে আমাকে কেউ সম্মান করছে না, সবাই পায়ে ধুলো মনে করে ঝেড়ে ফেলে দিচ্ছে আমাকে। আর যদি সেইটাও না পারো, তাহলে করাম করে শুকনো বাজ ফেলে দাও আমার মাথায়, আমাকে তুলে দাও। মা, বাবা বেইমানি করে ফেললো নতুন মা পেয়ে, তুই ওদের সব দিবি। বাবা বাবা যেন শালা বিলুপ্ত হয়ে যায় দুনিয়া থেকে। মা, বাবা আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছে সে বলার লয়, তুই এমন অভিশাপ দিবি বাবার যেন লিঙ্গ খসে পড়ে যায়, নতুন মাগলি যেন কোনো সুখ না পায় ও শালো। ভগবান, যা অভিশাপ করলাম সব কবুল করে নাও। ভাই, কে ভাই তুমি? এত নিষ্ঠুর যন্ত্রণা নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছো তুমি? কি হয়েছে ভাই আমাকে বলো। দুঃখের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মনের যন্ত্রণা। একটা বিয়ালা বয়স্ক মেয়েকে আমি ভালোবেসেছিলাম, তাকে বিয়ে করে ভেবেছিলাম জীবনে সুখী হব আমি। দিয়ে তারপর কি হলো ভাই? মেরে দিলে তুলে আমার মুখে 1 লাত। সেই দুঃখে তোমার পরাণ ফেটে গেছে, পেটে ভাত নাই, বাড়িতে শোয়ার জায়গা নাই, বাবা মায়ের অপমান, শাশুড়ির অপমান, বইয়ের অপমানে ইচ্ছা হয়েছে আমি মরে যাই। বুঝতে পেরেছি ভাই, তোমার বুকের ভিতরে কষ্টের বাসা বেঁধেছে একটা। এ সবই ভগবানের ইচ্ছা। আমি হয়তো সৎ ব্যক্তি বলে আমাকে হয়তো পরীক্ষা করছে। তা ভাইজান যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো? আর লজ্জা দিও না ভাই, মন বলতে আর কোনো জিনিস নাই, তুমি যা বলবে বলো। তোমার মুখ হাত শুকিয়ে গেছে, আমার এই সামনে বাড়ি, চলো আমার বাড়িতে চারটে ভাত খাবে তুমি। না না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, চেনা নাই, জানা নাই, শোনা নাই, আমি কেন তোমার বাড়ি যাবো ভাত খেতে? ভগবানের প্রতি তোমার তো বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, বিশ্বাস আছে তো। তাহলে তিনি হয়তো আজকে তোমার রুজি রুটির মালিক করে আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তোমার রুজি আজকে আমার বাড়িতে আছে, সেইটাই ভেবে নাও যে চলো আমার বাড়িতে চারটে তুমি ভাত খাবে। তোমার মনে অনেক দুঃখ আর অনেক কষ্ট, ঠিক আছে? আর তোমার শরীর দেখে বুঝতে পারছি, মুখ হাত দেখে তুমি 2-3 দিন কিছু খাওনি, চলো আমার বাড়ি চলো, চারটে ভাত খেয়ে নেবে।
সত্যি এখন বুঝতে পারছি, তাহলে সব মানুষ এখনো পর্যন্ত খারাপ হয়নি। তোমার মতো ভালো মানুষও তাইলে কিছু আছে দুনিয়াতে। এখন ওসব কথা পরে হবে, তুমি চলো আমার বাড়িতে চাটি ভাত খাবে। হ্যাঁ ভাই চলো, ওটো ওখান থেকে ওটো। চলো ভাই চলো, আর মন খারাপ করে কোনো লাভ হবে না, চলো। ভগবান তোমার মঙ্গল করুক ভাই। আচ্ছা ঠিক আছে, এখন চলো চলো বাড়ি চলো। আরে সর্বনাশ, কি বড় বাড়ি রে বড়া। কিছু বললে নাকি ভাই? না না ভাই, এমনি আমি মনে মনে ভাবলাম তুমি কিসের